বিরুদ্ধে শনিবার সিরিজ জিতে প্রথমবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। 3 উইকেট কুলদীপের দক্ষিণ আফ্রিকার বড় রানের আশায় ধাক্কা ভারতকে লড়াইয়ে রাখলেন বোলারেরা। তৃতীয় ইনিংসের শেষে দক্ষিণ আফ্রিকা 6 উইকেটের ব্যবধানে 247 রান সংগ্রহ করে 81.5 ওভারে। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ। বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ এবং কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ, আজ অনুষ্ঠিত হলো গুয়াহাটিতে প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ। এটা অসমের ইতিহাসে প্রথম। গুয়াহাটিতে প্রথমবারের জন্য বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো যে টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে ভারত বনাম সাউথ আফ্রিকার যে টেস্ট ম্যাচ, তার কিন্তু প্রথম দিনের যে খেলা ছিল বা প্রথম দিনের যে 3টি সিরিজ তা কিন্তু বিকেলে শেষ হলো 4:30 নাগাদ। এবং সাউথ আফ্রিকার প্রথমে ব্যাটিং ছিল এবং তাতে 247 রান করেছিল সাউথ আফ্রিকা এবং 6টা উইকেট সাউথ আফ্রিকার থেকে 6 উইকেটে 247 রান করতে সক্ষম হয় সাউথ আফ্রিকা টিম। এবং ভারতীয় বোলাররা কিন্তু প্রথম দিকে চেষ্টা চালাচ্ছিল যদিও, কিন্তু সেখানে কিন্তু প্রথম দুটো সেশনে একটা উইকেটই সেখানে পড়ে বা নিতে সক্ষম হয় ভারত। তারপরে কিন্তু তৃতীয় ইনিংসে অনেকটা ঘুরে যায় খেলা, যেখানে এবং লাস্টের দিকে এসে তৃতীয় ইনিংসের একদম শেষের দিকে এসে যে রেড বল থাকে টেস্টের, সেই বলটি চেঞ্জ করার পর কিন্তু আরও একটা উইকেট পড়ে, যেটা আমরা দেখতে পারি। তখন মোহাম্মদ সিরাজের দখলেও আরও একটা উইকেট আসে এবং সবথেকে বেশি উইকেট নেন আজকের দিনে প্রথম দিনে কুলদীপ যাদব কিন্তু 3টি উইকেট নিতে সক্ষম হন এবং তার সাথে সাথেই বুমরা এবং মোহাম্মদ সিরাজ উইকেট নেয় একটা করে এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও আরেকটা উইকেট নিতে সক্ষম হন। তো গুয়াহাটির এই যে টেস্ট ম্যাচের শুরুতেই আমরা বলতে লাগবে যে গুয়াহাটিতে এটি প্রথমবার এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেখানে আমরা একটা কিন্তু খুব সুন্দর জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের অসমের সর্থেবাড়ির যে কাঁসা পিতলের জন্য বিখ্যাত সেই ধাতুর তৈরি 35 কেজি ওজনের কিন্তু একটা ঘণ্টা বাজিয়ে এই টেস্ট ম্যাচটি শুরু করা হয়। টেস্ট ম্যাচের শুভারম্ভে আমাদের বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ লন শইকিয়া কিন্তু সেই যে ঘণ্টা বা বেল, যে পিতলের যে 35 কেজি ওজনের সর্থেবাড়ির যে বেল, সেই বেল বাজিয়ে কিন্তু এই খেলা শুভারম্ভ করে এবং তারপরে কিন্তু চলতে থাকে সারাদিন এই খেলা খুব সুন্দরভাবে বর্ষাপাড়া স্টেডিয়ামে। কিন্তু আমরা এমন কিন্তু দেখতে পাই যে টেস্ট ম্যাচে কোথাও অনেক স্টেডিয়ামে কিন্তু আমরা মানুষ দেখতে পাই না বা জনগণ দেখতে পাই না বা ক্রাউড দেখতে পাই না, কিন্তু বর্ষাপাড়ার ক্ষেত্রে কিন্তু তেমন হয়নি। যথেষ্ট সংখ্যক এখানে ক্রাউড আমরা দেখতে পেয়েছি। টেস্ট ম্যাচে এমন ক্রাউড অনেকদিন পর দেখা যায় এবং বর্ষাপাড়া এই স্টেডিয়াম ভারতের টেস্টের ভেন্যু হিসাবে 30তম স্টেডিয়াম এবং অধিনায়কত্ব করছেন আমাদের ইন্ডিয়া টিমের ভারতের ঋষভ পান্ত খেলার শুরুতে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন যে ওনার জন্য এই স্টেডিয়ামটা যথেষ্টই অনেকটা স্টেডিয়ামটিকে উনি ভালোবাসেন, কারণ এই স্টেডিয়াম থেকে তিনি কিন্তু ওডিআই ম্যাচের শুরু করেছিলেন, ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচের কিন্তু ডেবিউট কিন্তু উনি এই স্টেডিয়াম থেকেই করেছিলেন এবং আজ আবারও ক্যাপ্টেন হয়ে বা দলের অধিনায়ক হয়ে এই স্টেডিয়ামে আবার খেলছেন উনি কিন্তু বলেন। এবং তার সাথে সাথেই যথেষ্ট দর্শক আমরা এই মাঠে আজকে খেলাতে দেখতে পাই এবং আমরা চোখ রাখবো কালকে কি হয়। আজ পর্যন্ত 247 রানে 6টা উইকেট নিতে সক্ষম হয় ভারত এবং সাউথ আফ্রিকা দল 247 রান করে ইতিমধ্যে। সুধা, একদমই অনেক ধন্যবাদ রামকৃষ্ণ।